আচ্ছা, আমরা এখন এই গ্রাফ কালারিং এর চ্যাপ্টারটাতে আসছি। এই চ্যাপ্টারটার মধ্যে আমার প্রথমেই ওই ক্রোম্যাটিক নাম্বারটা নিয়ে একটু জানতে হবে যে কত কালারিং করা যায় আর কি। একটা মানে কালারিং যখন আমরা করব, আমরা দুই ধরনের কালারিং করবো, একটা হচ্ছে ভার্টেক্স কালারিং, একটা হচ্ছে এজ কালারিং। তো ভার্টেক্স কালারিং এর মধ্যে আমরা বলি হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্স কে আমার কালার দিব, কিন্তু দুইটা অ্যাডজেসেন্ট ভার্টেক্স কে বা নেইবার ভার্টেক্স কে ডিফারেন্ট কালার দেওয়া লাগবে। তো ক্রোম্যাটিক নাম্বারটা আমরা এই যে এই কাই দিয়ে লিখি। তাই অফ জি হচ্ছে কে, এটাকে আমরা বলি হচ্ছে কে ক্রোম্যাটিক। ঠিক আছে, আমার যদি স্মলেস্ট ইন্টিজার কে পাওয়া যায়, মানে সবচেয়ে কম কালার দিয়ে যেটা করা যায়, এটা তো আমরা জানি। ঠিক আছে, তাহলে এটা এগুলোর মধ্যে কিছু নাই, কালার্স এর এলিমেন্টস এগুলা। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে এভরি সিম্পল গ্রাফ গ্রাফ অফ দ্য ম্যাক্সিমাম ডিগ্রি ডেল্টা হ্যাজ আ ডেল্টা প্লাস ওয়ান কালারিং। তাহলে এটা কিন্তু আমার ক্রোম্যাটিক নাম্বার না, ক্রোম্যাটিক নাম্বার তো স্মলেস্টটা। আমরা এখন বলতে চাচ্ছি ডেল্টা প্লাস ওয়ান কালার দিয়ে করা যাবে কি। তো ম্যাক্সিমাম ডিগ্রি যদি ডেল্টা হয় তাহলে ডেল্টা প্লাস ওয়ান দিয়ে করতে পারবো এটা। এইখানকার প্রত্যেকটা প্রুফ হচ্ছে খুবই সিমিলার। আমরা যেটা করবো যে ম্যাক্স ডিগ্রির যেই আমরা হচ্ছে আগে ভার্টেক্স এর উপরে একটা হচ্ছে মানে রিকার্শন করব বা ইন্ডাকশন চালাবো আর কি। তো আমরা ধরে নিব যে যদি এন এর মান হচ্ছে 2 অথবা তার চেয়ে কম হয়, হ্যাঁ এর মান যদি 2 অথবা তার চেয়ে কম হয়, তাহলে আমার ম্যাক্সিমাম ডিগ্রি কি 1 না? তাহলে ম্যাক্সিমাম ডিগ্রি 1 হইলে তো আমার ট্রু কালারে বলি। ধরলাম হচ্ছে এন 1, এন ইকুয়াল টু 1 এর জন্য আমরা তো আম, এই এই কালারিং করতে পারবোই, এটার ম্যাক্সিমাম ডিগ্রি 0, তাহলে 1 কালারিং আছে। তারপর এন ইকুয়াল টু 2 এর জন্য আমরা দেখবো যে এন ইকুয়াল টু 2 এর জন্য আমার এরকম হইতে পারে অথবা এরকম হইতে পারে, তাই না? এই দুটার মধ্যেই কিন্তু আমরা হচ্ছে দেখাতে পারবো যে আসলে আমার ম্যাক্সিমাম ডিগ্রির চেয়ে বেশি, যেটা এখানে 1 কালারিং সম্ভব, এখানে 2 কালারিং সম্ভব। তো আমরা এখন এন এর মান 2 এর চেয়ে বড় গুলোর জন্য হচ্ছে চিন্তা করব। এন এর মান যদি 2 এর চেয়ে বড় হয়, তখন আমরা দেখব যে আহ, আগের গুলোর জন্য যদি প্রুফ করে আসতে পারি, তাইলে আমরা এখন এটার জন্য প্রুফ করতে পারবো। আমরা করবো কি, যে ম্যাক্সিমাম ডিগ্রি যে ভার্টেক্সটা আছে, ম্যাক্সিমাম ডিগ্রি যে ভার্টেক্সটা আছে এটা অনেকের সাথে যুক্ত ছিল, হ্যাঁ। আমি করবো কি, ওকে ডিলিট করে দিব। তাইলে এবার যে গ্রাফটা হয়েছে সেটাকে তো সলভ করা যাবে, সেটাকে তো সলভ করা যাবে, তাই না? সেটাকে সলভ যে আমরা করব, সেইটার ডেল্টা প্লাস ওয়ান এর কালারিং আমরা জানি এক্সিস্ট করে। তাহলে আমার যেই ডেল্টা, সেই ডেল্টা প্লাস ওয়ান দিয়েও তো এক্সিস্ট করে। আচ্ছা, এটা মনে হয় একটু প্যাচ লাগানোর কথা হয়ে গেল। আবার বলি, ধরে নিলাম যে আমার যে গ্রাফটা তার ডেল্টা হচ্ছে 3। তাহলে আমরা জানতে চাই সবার ফোর কালারিং আছে কিনা। এমন একটা পাওয়া গেল যার হচ্ছে এই যেরকম তিনটা ম্যাক্সিমাম ডিগ্রি আছে। আমি করলাম কি, ওকে ডিলিট করে দিলাম। ওকে ডিলিট করে দিলে এখন যে গ্রাফটা হয়েছে ওর হয়তো বা আমার ম্যাক্সিমাম ডিগ্রি বদলায় গেছে। সমস্যা নাই তো, আমার ম্যাক্সিমাম ডিগ্রি তো বাড়ে নাই, তাই না? ম্যাক্সিমাম ডিগ্রি কি কমছে সর্বোচ্চ, বা একই আছে। তো আমরা এখনো কি ফোর কালারিং এ খুঁজতেছি, তাহলে ওই ছোট গ্রাফটাকে আমরা ফোর কালারিং করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে ফোর কালারিং করে এসে আমরা এখন আমাদের গ্রাফে যখন আসবো, তখন দেখবো যে আমার তো এই তিনজন তিনটা কালার পাইছে, C1 C2 C3। আমার তো আরেকটা কালার বাকি থাকবেই। তাহলে সেটা আমি ওকে দিয়ে দিব। তাহলে আমার কিন্তু ডেল্টা প্লাস কালারিং শেষ। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা এটা দিয়ে একটা অ্যালগোরিদম বানাতে পারি, গ্রিডি অ্যালগোরিদম বানানো যায়, গ্রিডি হিউরিস্টিক। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সিম্পল গ্রাফের মধ্যে আসি। সিম্পল গ্রাফে আমরা একটু বেটার করতে পারি, ম্যাক্স ডিগ্রি যদি ডেল্টা হয় আমরা ডেল্টা কালারিংই করতে পারি। বাট এইটা একটু ইনভলভ প্রুফ, সো আমরা এটাকে অমিট করতেছি। মানে আমরা ডেল্টা প্লাস ওয়ান যে বলছিলাম, এইটা থেকে একটু কমাই নিয়ে আসলাম, ডেল্টায় নিয়ে আসলাম। এখন আসি, যদি আমার গ্রাফে যদি প্লেনার হয়, তাইলে ম্যাক্সিমাম ডিগ্রির উপর ডিপেন্ডই করে না একদম। আমরা বলতে পারবো যে 6 কালারেবল, ডেফিনেটলি 6 কালারেবল। তো আমরা প্রথমে দেখবো 6, তারপরে দেখবো এটা 5, তারপরে দেখবো 4। হ্যাঁ, আসলে 4 কালারেবল। তো আমরা 6 কালারেবল করে আরেকটু হচ্ছে মানে আমরা লিনিয়ান রাখছি আর কি। তো দেখা যাবে যে আমার কি আমার যেই মিনিমাম ডিগ্রি, মিনিমাম ডিগ্রি কি আমরা বলছিলাম, মিনিমাম ডিগ্রি কি প্লেনার গ্রাফের জন্য লেস অর ইকুয়াল টু 5, তাই না? এমন একটা ভার্টেক্স আছে যার হচ্ছে মিনিমাম ডিগ্রি অ্যাটমোস্ট, মানে মিনিমাম তার ডিগ্রিটা হচ্ছে অ্যাটমোস্ট 5। তা আমি করব কি, আবার ইন্ডাকশন চালাবো। ইন্ডাকশন চালাবো তো ক্লেমটা তো আমার ট্রিভিয়ালি ট্রু ফর এন লেস অর ইকুয়াল টু 6। এটা হচ্ছে আমার বেস কেস। তাহলে তো এটা তো প্রুফ হয়ে গেল। এন গ্রেটার দেন 6 এর জন্য আমরা বলবো যে আগের গুলোর জন্য ধরলাম প্রুফ করে আসছি, তাহলে এখন এটার জন্য কিভাবে প্রুফ করব? এটার জন্য প্রুফের জন্য আমরা ওই মিন ডিগ্রির ভার্টেক্সটাকে খুঁজে বের করবো, যার হচ্ছে মিনিমাম ডিগ্রি। এবার ওরে ডিলিট করে দিব। আমরা জানি কি, ওর যে নেইবার সংখ্যা সেটা আহ 5-এর চেয়ে কম, তাই না? সেটা 6-এর চেয়ে কম। অ্যাটমোস্ট 5, তো তার নেইবার সংখ্যা 6-এর চেয়ে কম। 5 হইতে পারে, 4 হইতে পারে, ধরলাম 4 বা এমন কিছু। তো আমি মিনিমাম যেটা আছে ওটাকে ডিলিট করে দিয়ে কালারিং তো এখন করতে পারবো, কারণ আমরা এখন রিডিউস কেস চলে আসছি। তাহলে করতে পারলাম, করার পরে এসে দেখবো যে ওর যেই
এইগুলা আছে সেগুলা তো আমার C1 থেকে C5 এর মধ্যেই শেষ হয়ে যাবে, তাহলে ওকে আমি বাকি কালার দিব, C6 দিব। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে 6 কালারেবল এর প্রুফ। সবগুলোর প্রুফই একই রকম। আগের বার আমরা হচ্ছে ওই ম্যাক্স ডিগ্রিকে ডিলিট করছিলাম, এখন হচ্ছে মিন ডিগ্রিকে ডিলিট করবো। আচ্ছা, এবার হচ্ছে এই যে সিম্পল প্ল্যানার গ্রাফ হচ্ছে 5 কালারেবল। আমরা বলছিলাম কি 6 বলছিলাম, এখন হচ্ছে 5 দেখব, একটু পরে দেখবো 4। 5 কালারেবল, এই 5 কালারেবল এর প্রুফটা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে। তো আমরা দেখবো যে আমরা কি বলছিলাম, যে মিনিমাম ডিগ্রি কি বলছিলাম, লেস ইকুয়াল টু 5, তাই না? এখন যদি আমরা এমন পাই যে না, আমার মিনিমাম ডিগ্রি লেস ইকুয়াল টু 5 মানে কি, মিনিমাম ডিগ্রি লেস ইকুয়াল টু 4 অর মিনিমাম ডিগ্রি ইকুয়াল টু 5, তাই না? এই দুইটা মিলেই তো আমরা বলতে পারি হচ্ছে লেস ইকুয়াল টু 5। তো আমরা এই দুইটাকে দুই ভাবে সলভ করব। লেসের ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আগের যুক্তি দিয়েই তো আমরা বলতে পারি 5 কালারেবল, তাই না? আগের যুক্তিটা চিন্তা করা যাক, যে আমার মিনিমাম ডিগ্রিটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে বাকিগুলাকে তো আমার C1 থেকে C4 পর্যন্ত লাগছে, তাহলে ওকে আমি C5 দিয়ে দিলাম। তাহলে আগের যুক্তি দিয়ে কিন্তু আমরা প্রথম কেসে সলভ করে ফেলতে পারি 5 কালারেবলটা, এই কেসে খুবই সোজা। কিন্তু মিনিমাম ডিগ্রি যদি 5 হয়, তখন আমরা 5 কালারেবল কিভাবে করব? আচ্ছা, তো তখন যেটা করবো যে ওই মিনিমাম ডিগ্রি ভার্টেক্সটাকে খুঁজে বের করবো। দেখলাম যে ওর মিনিমাম ডিগ্রি তো আমার 5 বলছি, তাহলে এরকম একটা 5 থাকবে। এখন এই যে আমার একটা এই 5 জন যে নেইবার, এই 5 জন নেইবারের কি এমন হইতে পারে যে 5 জনই 5 জনের সাথে অ্যাডজেসেন্ট? তাইলে কি ওটা K5 হয়ে যাবে না? এই 5টা যে ভার্টেক্স আছে, এই 5টা ভার্টেক্স কি এমন হতে পারে যে 5 জনই 5 জনের সাথে অ্যাডজেসেন্ট? না, পারে না। কারণ কি তখন K5 হয়ে যাবে। K5 কি কুরেটস্কির থিওরেম কি বলে, এটা কি প্লেনার হবে? হবে না কিন্তু। তাইলে কি করা যায়? তাইলে আমরা যেটা করব, নিশ্চয়ই এমন দুজনকে পাওয়া যাবে যারা কি অ্যাডজেসেন্ট না। ধরলাম এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, যারা হচ্ছে অ্যাডজেসেন্ট না। হ্যাঁ, এক্স আর ওয়াই চিন্তা করলাম, এই 5 জনের মধ্যে এই যে এইটা আর এইটা, এই দুজন হচ্ছে অ্যাডজেসেন্ট না, মানে এদের মধ্যে কোনো এজ নাই। তাইলে আমরা যেটা করব যে এই এক্স কে ওয়াই এর মধ্যে নিয়ে আসলাম, ভি এর মধ্যে, আবার ওয়াই কেও ভি এর মধ্যে নিয়ে আসলাম, কন্ট্রাক্ট করে ফেললাম। এক্স এর মধ্যে যেই এজটা আসছিল, সেই এজটা সরাসরি এখন বিতে চলে আসবে। হ্যাঁ, তারপর এক্স এবং ওয়াই এর মধ্যে তো কোনো এজ নাই, তাহলে এখানে কোনো সেলফ এজ থাকবে না, মানে সিম্পলি থাকবে বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, তাইলে এখন আমরা যেটা করব যে কন্ট্রাক্ট যখন করলাম, এই গ্রাফটাকে এখন সলভ করব। করার পরে এইখানে আমরা একটা কালার পাইছি না এখানে, তাহলে ভি কে নিশ্চয়ই একটা কালার দেওয়া হয়েছে, ধরলাম সেই কালারটা হচ্ছে সি। হ্যাঁ, এই কালারটা দেওয়া হয়েছে। আমি যেটা করব, এইখানে এসে এইখানে এসে আমরা দেখব যে ওর যেই বাকি যে 4 জন ছিল নেইবার, 1 2 3 4, আমরা দেখবো এখানে C1 C2 C3 C4 C5 এমন দেওয়া হয়েছে, তাই না? আমি যেটা করব, এই C5 এর যে কালারটা আছে, সরি, C1 C2 C3 C4, হ্যাঁ C5, 4 জনকে 4টা আর ওকে একটা দেওয়া হয়েছে। আমি এবার ওই ওই কালারটা ওদের দুইজনকে দিয়ে দিব নাকি? আচ্ছা, একটা মিনিট, দুই না, হ্যাঁ, ওদের দুজনকে দিয়ে দিব। ওদের দুজনকে আমরা C5 দিয়ে দিলাম। তাহলে এখন চিন্তা করো, দুজনে যদি C5 পায়, তাহলে যে C1 C2 সি C4, তাহলে দেখো C3 কালারটা কিন্তু আহ, বেঁচে গেছে। একটা P1, আচ্ছা আচ্ছা, একটা মিনিট, আমি একটু এই ভার্টেক্স গুলোকে ট্র্যাক করি। এই যে এইটা হয়ে গেছে, মানে একটা কালার বেঁচে যাবে আর কি, একটা কালার রিপিট করে ফেললাম না। তাহলে এই যে এটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, তারপরে আমার ওয়াই তো নাই। ও ওইটা আবার, ওইটা আবার আরেক জিনিস, ওইটা না। এই যে এইটা হচ্ছে আমার এইটা। হ্যাঁ, এই যে আমার 5 জনের মধ্যে দুজনকে তো আমি কন্ট্রাক্ট করে ফেলছি, তাহলে বাকি যে 3 জন 3টা কালার পাইছে। আর ভি নিজে কন্ট্রাকশনের পরে ভি কে আমি আবার আরেকটা কালার দিছি। এখন যখন আমি আবার ব্যাক করব, তখন এই কালারটা আমি এক্স এবং ওয়াই কে দিয়ে দিব। তখন দেখা যাবে যে 5 কালারের একটা কালার বেঁচে গেছে, ওই একটা কালার আমি তখন ভি কে দিই। এই হচ্ছে অ্যালগোরিদমটা, তাহলে 5 কালারের। তাহলে আমরা যখন দুইটা কেসে ভাগ করলাম, লেসার ইকুয়াল টু 4 হইলে আগের মতন এই করবো, অথবা যদি ইকুয়াল টু 5 হয় তখন এই নিয়মে করবো। এটা হচ্ছে আমার কালারিং নিয়ম। আচ্ছা, এইটাকে দিয়ে আবার একটা অ্যালগোরিদম বানানো যায় ওএন স্কোয়ারে, একটা রিকার্সিভ অ্যালগোরিদম 5 কালারিং এর। আহ, পরে এই কেই হচ্ছে প্রেজেন্টের যে 4 কালারেবল, এটাই হচ্ছে ওই ফেমাস ওপেন প্রবলেম ছিল অ্যাবাউট আ সেঞ্চুরি, ওটাকে কম্পিউটার দিয়ে সলভ করা হয়েছে যে আসলে 4 কালারেবল, তো এটা আমাদের এখানে নাই। আচ্ছা, এখন একটা শব্দ আছে কে ক্রিটিক্যাল, একটা গ্রাফে কে ক্রিটিক্যাল কখন বলবো? যেমন ধরা যাক, এই যে এই গ্রাফটা, এই গ্রাফের কথা চিন্তা করা যায়, এইটা হচ্ছে একটা 3 ক্রিটিক্যাল গ্রাফ। এইটাকে কালার করতে তোমার 3টা কালার লাগবেই।
হ্যাঁ, এটাকে কালার করতে তোমার তিনটা কালার লাগবে। ধরো এটা আমি এরকম দিলাম, তারপরে এটাকে ব্ল্যাক দিলাম। এখন আমি এটাকে দিলাম। এখন দেখো এই জায়গায় আমি ব্ল্যাক দিতে পারি, কিন্তু এইটার মধ্যে তোমার একটা ডিফারেন্ট কালার দেওয়া লাগবেই। তো এখানে যদি আমি ডিফারেন্ট কালার দেই, তাহলে এখন দেখো এটা 3 কালারের। কিন্তু দেখো এর মধ্যে যে কোনো একটা ভার্টেক্স যদি আমি রিমুভ করে দিই, যে কোনো একটা ভার্টেক্স রিমুভ করে দিলেই এটা কি হয়ে যাবে, লেস দেন 3 কালারেবল হয়ে যাবে না, মানে 2 কালারেবল বা 1 কালারেবল এমন হয়ে যাবে না জিনিসটা। তাহলে এটা কিন্তু আর 3 কালারেবল দরকার নেই, এটা কিন্তু 2 কালারেবল হয়ে গেছে, যে কোনো একটা ভার্টেক্স ডিলিট করে দিলেই হবে। তাহলে কে ক্রিটিক্যাল বলবো আমরা এমন যে এখন কে কালার লাগতেছে, বাট যে কোনো একটা ভার্টেক্স যদি আমি ডিলিট করে দেই তাইলেই আমার কম লাগে। যে কোনো ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য এই ভি ওয়ান ডিলিট করলেও আমার কম লাগে, ভি টু ডিলিট করলেও আমার কম লাগে, এগুলোকে আমরা বলি কে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল স্টেজে আছে, একটা কম থাকলেই আমরা আবার কম কালারে দিয়ে করতে পারতাম এইটা। ওয়ান ক্রিটিক্যাল একটাই আছে পৃথিবীতে, সেটা হচ্ছে K1। টু ক্রিটিক্যালও একটাই আছে পৃথিবীতে, হচ্ছে K2। আর প্রত্যেকটা অড সাইকেল, এটা কি একটা অড সাইকেল না, এই অড সাইকেল, প্রত্যেকটা অড সাইকেল হচ্ছে 3 ক্রিটিক্যাল। প্রত্যেকটা অড সাইকেল হচ্ছে 3 ক্রিটিক্যাল। কিন্তু পরের যে 4 ক্রিটিক্যাল, 5 ক্রিটিক্যাল, এগুলোর জন্য কোনো ইজি ক্যারেক্টারাইজেশন নাই। আচ্ছা, যদি কোনো একটা কে ক্রিটিক্যাল গ্রাফ থাকে, যেমন আমরা একটা 3 ক্রিটিক্যাল গ্রাফ পাইছি না, এইটার একটা শর্ত হচ্ছে, এই 3 ক্রিটিক্যাল, 4 ক্রিটিক্যাল এগুলো বলার একটা শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই এটাকে কানেক্টেড হইতে হবে। কানেক্টেড না হইলে এরকম কথাবার্তা আমরা বলতে পারবো না। তাহলে এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? যদি কানেক্টেড না হয় তার মানে কি, একটা বিশাল একটা কানেক্টেড কম্পোনেন্ট আছে ধরো, আর কম্পোনেন্টের বাইরে ধরো কিছু গ্রাফ টাফ আছে বা ভার্টেক্স আছে। আমরা ধরে নিলাম যে কম্পোনেন্টের বাইরের একটা গ্রাফ পয়েন্ট হচ্ছে ভি। আচ্ছা, মানে নোড হচ্ছে ভি। এখন তুমি চিন্তা করো, যদি একটা আমি বলি এই গ্রাফটাকে কালার করতে তোমার কে কালারেবল, মানে এটা হচ্ছে কে কালারেবল বা ক্রোমাটিক নাম্বার হচ্ছে এটার কে, যদি আমি এটা বলি, তাইলে এবার চিন্তা করো এই কানেক্টেড কম্পোনেন্টটা ক্রোমাটিক নাম্বার কে হবে, কারণ ওগুলো কিন্তু আমার কে কে কালার করে লাভ নেই। তাহলে কানেক্টেড কম্পোনেন্টটা সবচেয়ে বড় কানেক্টেড কম্পোনেন্ট যেটা আর কি, চিন্তা করতে পারো, ওইটার জন্য তো আমার হচ্ছে ক্রোমাটিক নাম্বার কে, তাই না? তাহলে এখন যদি আমি এটা ভার্টেক্সে ডিলিট করে দিই, তাহলে ক্রোমাটিক নাম্বার কি কমছে? আমার কমে নাই তো, কারণ সব তো আমার আসলে কাহিনী এখানে। তাহলে কে ক্রিটিক্যাল বলার জন্য আমার গ্রাফটাকে কানেক্টেড হইতে হবে। এখন আছে একটা পারফেক্ট গ্রাফের সংজ্ঞা, এটা হচ্ছে একটা পারফেক্ট গ্রাফ নিয়ে কথাবার্তা বলা হয়েছে। পারফেক্ট গ্রাফের আইডিয়াটা হচ্ছে, আগে আমরা এটা বুঝি ক্লিক। ক্লিক কি? ক্লিক হচ্ছে যে আমার একটা গ্রাফের মধ্যে, যে একটা বিশাল একটা গ্রাফ আছে, ওই গ্রাফের মধ্যে একটা ছোট্ট অংশ ধরলাম দেখতে এরকম, এটাকে একটা K4, একটা গ্রাফের একটা সাবগ্রাফ হচ্ছে K4 বা একটা K3, এরকম একটা কমপ্লিট গ্রাফ। এগুলোকে আমরা বলি ক্লিক। একটা সাবগ্রাফ, একটা গ্রাফের এমন একটা সাবগ্রাফ যেটা হচ্ছে কমপ্লিট, তাহলে সেটাকে আমরা বলি ক্লিক। ঠিক আছে, এই ক্লিকের নাম্বার একটা গ্রাফের হচ্ছে লার্জেস্ট ক্লিক, মানে মানে কত সাইজের ক্লিক পাওয়া গেছে, সেটাকে আমরা বলি ওমেগা। তাহলে একটা গ্রাফ যদি আমি তো বলি এই গ্রাফের ওমেগা ক্যালকুলেট করো, আমরা তো সব ধরনের সাবগ্রাফ খুঁজে খুঁজে দেখতে পারি ওমেগাটা কত আসে, মানে ক্লিক পাওয়া যায় কিনা, এবং পাইলে কত ক্লিক পাওয়া যায়। তো সবগুলোর প্রত্যেকটা গ্রাফের ওমেগা কি অ্যাটলিস্ট 1, তাই না? তো বুঝাই যায় যে অ্যাটলিস্ট 1। আচ্ছা, তাহলে এখন আমরা একটা গ্রাফকে বলবো যে, আমরা খেয়াল করে দেখো যে একটা গ্রাফের মধ্যে যদি আমার এমন হয়। আচ্ছা, একটা কথা একটু দেখে আসি, একটা জিনিস একটু দেখে আসি। আই ডোন্ট নো ইফ আই হ্যাভ মিসড ইট অর নট। যদি আমার কমপ্লিট গ্রাফ হয়, কোথায় ছিল, মানে কোথাও একটা থাকার কথা, এই যে কমপ্লিট গ্রাফ হইলে তার ক্রোম্যাটিক নাম্বার কত হয়? এন হয়, তাই না? এটা কিন্তু সহজ জিনিস। কমপ্লিট গ্রাফ হইলে ক্রোম্যাটিক নাম্বার এন হবে, কারণ প্রত্যেকটার জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেওয়া লাগবে। ঠিক আছে, অ্যাটলিস্ট আমার এনটা কালার লাগবেই। হ্যাঁ, অ্যাটলিস্ট এনটা কালার লাগবেই। আর এই যে একটা কথা বলছিলাম, যদি আমার ডেল্টা হয় তাহলে ডেল্টা কালারিং পসিবল, যেটা প্রুফ, যেটা বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু নট আ কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ হলে কিন্তু এটা খাটবে না। চিন্তা করে দেখো, কমপ্লিট গ্রাফ যদি আমরা এমন নিই, একটা K4 নিই, তাহলে আমার ডেল্টা কত? ডেল্টা হচ্ছে 3। তাহলে এটা কি আমার 3 কালারিং কালারিং সম্ভব? সম্ভব না কিন্তু। আচ্ছা, এটা যেহেতু প্রুফ নাই, তাই হচ্ছে এই কথাটা বাদ পড়ে গেছিল। তো এখন কেন বললাম, কারণ এই যে এখন এটা একটু লাগবে। দেখো, আমার যদি ক্লিক, যেটা আমি একটা ক্লিক পাইলাম, ওমেগা জি হচ্ছে আমাকে ক্লিক বলে দিতেছে। তো আমার যে ক্রোম্যাটিক নাম্বার যেটা, হ্যাঁ ক্রোম্যাটিক নাম্বার যেটা, এটা কি অ্যাটলিস্ট এটা হবে না? অ্যাটলিস্ট তো এটা হবে, কারণ আমার তো ওই ক্লিকটাকে করার জন্যই আমার ওমেগা জি পরিমাণ কালার লাগবে। তাহলে আমার ক্রোম্যাটিক নাম্বার তো অ্যাটলিস্ট ওটার চেয়ে বেশি হবে, বা ওটার সমান হবে। ঠিক আছে, এখন পারফেক্ট গ্রাফ কারা? যাদের জন্য এইটা সত্য, যাদের প্রত্যেকটা সাবগ্রাফের জন্য এটা সত্য।
প্রত্যেকটা ভার্টেক্স ইন নিউ সাবগ্রাফের জন্য। তাহলে আমার চিন্তা করো ভার্টেক্সের সেটটা, যে বিশাল একটা সেট আছে, এই সেট থেকে আমি যদি একটা সেট নেই, ধরো আমরা কত রকম সেট নিতে পারি এখান থেকে, টু টু দি পাওয়ার এত পরিমাণ সেট সম্ভব না। এই প্রত্যেকটা সেট কি আসলে একটা ভার্টেক্স ইন নিউ সাবগ্রাফ দেখাবে। এই প্রত্যেকটা সাবগ্রাফের জন্য যদি এমন হয় যে ক্রোম্যাটিক নাম্বার ওমেগা জি এর সমান সমান হয়, প্রত্যেকটা টু টু দি পাওয়ার এন, এই টু টু দি পাওয়ার এন এর প্রত্যেকটা সাবগ্রাফের জন্য যদি এমন হয় ক্রোম্যাটিক নাম্বার আর ক্লিক নাম্বার সমান, তখন আমরা বলবো ওই মূল গ্রাফটাকে বলবো হচ্ছে পারফেক্ট গ্রাফ। পারফেক্ট গ্রাফের জন্য অনেক সুন্দর সুন্দর প্রপার্টি আছে এবং এটার জন্য একটা গ্রিডি অ্যালগরিদম আছে যেটা খুব সুন্দর মতো কাজ করে, এই জন্য এটা আর কি দেখানো হয়েছে। তাহলে পারফেক্ট গ্রাফ কোনটাকে বলবো? এমন একটা গ্রাফ যার প্রত্যেকটা ভার্টেক্স ইনটু সাবগ্রাফের জন্য ক্রোম্যাটিক নাম্বার আর ক্লিক নাম্বার সমান। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে পার্ট ওয়ান। এখন হচ্ছে এজ কালারিং। এজ কালারিং এর জন্য ক্রোম্যাটিক নাম্বারটাকে এই যে কাই প্রাইম দিয়ে লেখে, ঠিক আছে, কাই প্রাইম দিয়ে লেখে। তাহলে আমরা এটাকে আমরা ক্রোম্যাটিক ক্রোম্যাটিক ইন্ডেক্স অফ এ গ্রাফ জি ইজ কে। ক্রোম্যাটিক ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে এরকম কাই প্রাইম দিয়ে বলি আর কি, যে অ্যাটলিস্ট এতগুলো কালার লাগে, এটাকে বলে ক্রোম্যাটিক ইন্ডেক্স। আচ্ছা, তাহলে এখন একটা গ্রাফের যে ক্রোম্যাটিক ইন্ডেক্স, ওইটা হচ্ছে অবশ্যই অবশ্যই কি আমার ডেল্টা যে ম্যাক্সিমাম ডিগ্রি ওটার চেয়ে বড় হবে, তাই না? আচ্ছা, এজ কালারিং এর শর্তটা কি? এজ কালারিং এর নিয়মটা হচ্ছে দুইটা এজকে আমি ডিফারেন্ট কালার দিব যদি ওরা একটা জায়গায় এসে মিলিত হয়, ওদের কমন ভার্টেক্স থাকে, তাহলে তো ডিফারেন্ট কালার পাবে। তো আমরা চিন্তা করা যায় যে একটা একটা ডিগ্রি আছে, এটার ম্যাক্সিমাম ডিগ্রি ধরো 4, এটা হচ্ছে সেই ম্যাক্সিমাম ডিগ্রি ভার্টেক্সটা। তাহলে এখানে কি আমার 1 2 3 4 চারটা কালার দেওয়াই লাগতেছে না? তাহলে ক্রোম্যাটিক নাম্বারটা কি, ক্রোম্যাটিক ইন্ডেক্স যেটা, ক্রোম্যাটিক ইন্ডেক্সটা কি আমার ডেল্টার চেয়ে বড় হবে অবশ্যই, অথবা সমান হবে, মানে অ্যাটলিস্ট একটা কালার তো লাগতেছি। আচ্ছা, এখন আসো, আমরা ওই যে যদি সিম্পল গ্রাফ হয় ম্যাক্সিমাম ডিগ্রি ডেল্টা, তাহলে আমরা কি বলছি যে ক্রোম্যাটিক নাম্বারটা, এই যে আমরা বলছি না যে ক্রোম্যাটিক নাম্বারটা কি হবে বা ক্রোম্যাটিক ইন্ডেক্সটা কি হবে, ডেল্টার চেয়ে বড় হবে। আমরা দেখাবো যে এটা ডেল্টা প্লাস ওয়ান এর চেয়ে আবার এরকম ছোট হবে। হুম, তাইলে এইটা হচ্ছে একটা থিওরেম, এটারও হচ্ছে প্রুফ দেওয়া নাই। এটা আমরা ক্রোম্যাটিক ইন্ডেক্স ডেল্টা থেকে ডেল্টা প্লাস, হয় ডেল্টা হবে না হয় ডেল্টা প্লাস হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা বাইপার্টেড গ্রাফের জন্য দেখাবো, বাইপার্টেড গ্রাফের জন্য দেখাবো যে ক্রোম্যাটিক নাম্বারটা হচ্ছে ডেল্টা। তাহলে এই প্রুফের এইটার হচ্ছে দুইটা দুইটা স্টেজ এই এই প্রুফের জন্য। যে আমরা প্রথমে দেখাবো, আচ্ছা এইটার নাম পরেরটার মধ্যে, আচ্ছা ঠিক আছে, এটা এটা এরকম না। তাহলে আমরা দেখাবো একটা বাইপার্টেড গ্রাফ যদি হয় যার ম্যাক্সিমাম ডিগ্রি কত, ডেল্টা, তাইলে এক্স্যাক্টলি ডেল্টাতে আমরা পারবো, এক্স্যাক্টলি ডেল্টাতে আমরা পারবো। তাহলে এইটা আমরা কিভাবে দেখাবো? আমরা এখানে একটা এজের উপরে ইন্ডাকশন করব, হ্যাঁ, ইন্ডাকশন করে তারপরে আমরা এটাকে দেখাবো। যদি আমার এজ একটা হয়, এজ যদি একটা হয়, তাহলে ধরো এই যে এরকম একটা সিঙ্গেল এজ, তাহলে এটার ম্যাক্সিমাম ডিগ্রি কত? ম্যাক্সিমাম ডিগ্রি 1। তাহলে আমরা এইখানে যে এজের কালারটা, এটা আমরা একটা C1 একটা কালারেই পারবো, তাই না? এটা তো সোজা। ও একটাই যদি এজ হয় তাহলে একটা কালার দিয়েই তো ওই এজটাকে কালার করাতে যাবে। যদি এবার আমরা চিন্তা করি যে ইন্ডাকশন কেসে চলে যাই, যে এম এর মান ধরে নিলাম আমার একের চেয়ে এম ইকুয়াল টু ওয়ান এর জন্য আমার প্রুফ করা শেষ, এম এর মান এখন একের চেয়ে বড়। এই একের চেয়ে বড় যখন আমরা আসি, আমরা মনে মনে চিন্তা করব যে এম যদি আমরা একটা কমাই তাইলে হচ্ছে করা যাবে। এখন আমরা একটা এজ নিলাম, যেহেতু আমার এম এর মান একের চেয়ে বড়, তার মানে নিশ্চয়ই একটা এজ তো আসি, ওই একটা এজ নিলাম ইউ আর ভি। এখন আর ইউ আর ভি যদি আমরা এজ নিই, ধরে নিলাম যে এই যে ইউ এবং ভি, এদের মধ্যে একটা এজ ছিল, আরো কিন্তু এজ আছে। আমি করব কি, এবার এই এজটাকে ডিলিট করে দিব, এজটাকে ডিলিট করে তারপরে সলভ করব। এজ ডিলিট করে যদি সলভ করি তাহলে নিশ্চয়ই সবাইকে আমার কি কালার দেওয়া হয়ে গেছে, তাই না? আমি দেখবো যে এই ইউ এর সাথে যারা যারা আছে, অনেকগুলো এজ ইউ এর সাথে থাকতে পারে, অনেকগুলো এজ আমার ভি এর সাথে থাকতে পারে। এদের মধ্যে ইউ এর মধ্যে দেখলাম যে একটা কালার ব্লু কালার, এমন কোনো এজ নাই যেটা ইউ এর সাথে আছে ব্লু কালারে। আর ওর ওর কাছে দেখলাম যে এমন কোনো এজ নাই যেটা আবার ব্লু কালারে আছে, তাহলে আমার এই এজটা ব্লু দিয়ে করে দিতে পারবো, পারবো কি? আমরা এই যে দেখো, ওর সাথে যতগুলো এজ আছে, এই যে ইউ এর সাথে একটা এজ দেখতে এরকম, একটা এজ হচ্ছে আবার দেখতে এই রকম, আবার একটা এজ দেখতে হচ্ছে ধরো আহ পিঙ্ক, এরকম ইউ এর সাথে এরকম তিনটা এজ আগে থেকেই ছিল। আর এটার সাথে এজ হচ্ছে এরকম।
আর ওদের মধ্যে যে এজটা ছিল সেটা কিন্তু ডিলিট করে সলভ করছি। খেয়াল করে দেখো তো, এখানে কি ব্লু কালার ইউজ করা হয়েছে? করা হয়নি। তাহলে আমি ওদের মধ্যে ব্লু কালার দিয়ে যোগ করে দিই। যে আমি দেখবো যে ওর মধ্যে একটা আছে যেটা কালার ইউজ করা হয় নাই, আবার ওর মধ্যে একটা আছে যেটা সেম কালার ইউজ করা হয়নি, তাহলে ওই সেম কালারটা দিয়ে কালার করে দিব। এটা হচ্ছে ওদের মধ্যে কালারিং এর শর্ত। তাহলে দেখো প্রত্যেকটা এজকে কিন্তু আমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিছি। এটা কিন্তু আমার যে কালারিং এর যে ভান্ডার সেটা কিন্তু ফুরায় যায়নি। কেন যায়নি? কারণ আমার কাছে কিন্তু ওই ম্যাক্স ডিগ্রি পরিমাণ কালার আছে, তাহলে আমি কিন্তু কালারটা করতে পারবো না। কালার কিন্তু এরকম করা যাবে। তাইলে আমরা এই যে এইটা দিয়ে কালার করলাম। এখন সমস্যা কি হবে? যদি এমন হয় যে আমার ইউ এর মধ্যে, এই যেটা তো সমস্যাজনক চিত্র, যে ইউ এর মধ্যে দেখা গেছে যে ব্লু হচ্ছে আনইউজড, ইউ এর মধ্যে দেখলাম ব্লু আনইউজড, আর বি এর মধ্যে দেখলাম গ্রিন আনইউজড। মানে আনইউজড কালারটা যদি ম্যাচ করে, ওর আনইউজড কালার ওর আনইউজড কালার যদি ম্যাচ করে, তাইলে ওদের মধ্যে যে এজটা ওটা আমি ব্লু কালার দিয়ে করে দিতে পারতাম। বাট এখন দেখা গেল যে একজনের মধ্যে আনইউজড কালার হচ্ছে ব্লু, একজনের মধ্যে আনইউজড কালার হচ্ছে গ্রিন। তখন কি করবো? তখন আমি দেখবো যে ওর মধ্যে ব্লু আনইউজড মানে কি গ্রিন নিশ্চয়ই ইউজড, তাহলে ওই গ্রিন কালারটা দিয়ে আমি যেদিকে যাওয়া যায় সেদিকে যাব। এই গ্রিন দিয়ে যে গেলাম, এরপরে এখান থেকে শুধুমাত্র ব্লু ব্লু আর গ্রিন, শুধুমাত্র ব্লু আর গ্রিন দিয়ে কতটুকু রিচ করা যায়, মানে এখান থেকে ব্লু এবং এই যে ব্লু দিয়ে এটা রিচ করা যায়, গ্রিন দিয়ে এটা, ব্লু দিয়ে এটা, গ্রিন দিয়ে এটা, আবার ব্লু দিয়ে এটা, এমন ভাবে দেখবো যে শুধুমাত্র ব্লু এবং গ্রিন এগুলাকে দিয়ে ইউ থেকে কত দূর যাওয়া যায়। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমার কিন্তু এই ভি আমার সেটের মধ্যে আসবে না। হ্যাঁ, কেন সেটের মধ্যে আসবে না? কারণ আমি যে এরকম ব্লু গ্রিন করে করে যাইতেছি, হ্যাঁ গ্রিন ব্লু গ্রিন ব্লু, হ্যাঁ গ্রিন গ্রিন এরকম, মানে সরি হ্যাঁ গ্রিন ব্লু কিন্তু অল্টারনেট করে করে যাবে, তাই না? তাহলে আমার কিন্তু এখান থেকে এইখানে যখন আমরা যাব তখন একটা গ্রিন লাগবে। এখানে গ্রিন, তারপর ব্লু, তারপর গ্রিন, তারপর ব্লু, এমন ভাবে যাচ্ছি। তো ভি এর মধ্যে কিন্তু আমি বলছি গ্রিন আনইউজড, তাহলে ভি কিন্তু আমার এই সেটের মধ্যে, রিচেবল সেটের মধ্যে ভি আসবে না। এবার আমি যেটা করবো যে এই পাথের প্রত্যেকটা গ্রিনকে ব্লু বানাই দিব, ব্লুকে গ্রিন বানাই দিব। এই যে গ্রিন হচ্ছে ব্লু হয়ে যাবে আর ব্লু হচ্ছে গ্রিন হয়ে যাবে, এমন ভাবে সবগুলাকে আমি চেঞ্জ করে দিব। তাহলে দেখবো যে এখন কিন্তু আমার আর ভি এর দরটা সেম হয়ে গেছে। আমার এখানে এখন গ্রিন আনইউজড, ব্লু এরও কিন্তু গ্রিন আনইউজড। তাহলে এটা যদি দেখি, এবার আমি এটা ওদের মধ্যে গ্রিন দিয়ে একটা কানেকশন দিতে পারবো, ওদের মধ্যে এখন গ্রিন দিয়ে কানেকশন দেওয়া। তাহলে হচ্ছে দুইটা কেস, এক হচ্ছে ইউআরভি এর মধ্যে যে এজটা ছিল সেটা সরানোর পরে সলভ করে দেখা দেখা গেল ইউ এবং ভি এই দুইজনের মধ্যে আসলে সেম কালার আনইউজড, তাহলে ওই কালারের এজ দিয়ে দেওয়া যাবে। অথবা অথবা ইউ এবং ভি এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আনইউজড, তখন ইউ থেকে ওই দুইটা কালার দিয়ে যতটুকু রিচ করা যায় সেই পাঁচটার প্রত্যেকটা কালারকে উল্টায় দেওয়া লাগবে। তাইলে এখন দুজনের সেম আনইউজ থাকবে, যুক্ত করে দেওয়া। আচ্ছা, এখন হচ্ছে যদি এন এর মান 2 এর চেয়ে বড় হয় অথবা সমান হয়, তাইলে আমার ক্রোম্যাটিক ইন্ডেক্সটা হচ্ছে কমপ্লিট গ্রাফের জন্য এন। আর যদি এমন হয় যে না, এই আমার ক্রোম্যাটিক নাম্বারটা যদি আমার ইভেন হয় তাহলে হচ্ছে n-1, আর অড হইলে n। ঠিক আছে, আমরা যেটা করব অডের জন্য সলভ করব, ইভেনটা অড থেকে করব। তার মানে অড অড কমপ্লিট গ্রাফের জন্য k1 বাদে k3 k5 k7 এইগুলার জন্য, এই কমপ্লিট গ্রাফগুলোর জন্য ক্রোম্যাটিক ইন্ডেক্স হচ্ছে এই 3, ওর জন্য 3, ওর জন্য 5, ওর জন্য 7, এরকম হচ্ছে ক্রোম্যাটিক ইন্ডেক্স। আর বাকি যেগুলো আছে ইভেন যেগুলা, সেগুলোর জন্য আগের অড নাম্বারটার সমান হবে। তার মানে যদি আমি বলি কে ফোর এর জন্য 3 দিয়েই করা যাবে, কে সিক্স এর জন্য 5 দিয়েই করা যাবে, এরকম। আচ্ছা, তো এটা আমরা অডের জন্য প্রুফ করব। তো অডের জন্য কিভাবে প্রুফ করব? আমরা হচ্ছে একটা কালারিং দেখাবো, যেমন হচ্ছে এই যে পেন্টাগনটা, এটা কত আমার কে5, তাই না? এই কে5, এই কে5 এর মধ্যে আমরা কি করব, বাইরের যে সাইকেলটা আছে এই সাইকেলটাকে আমি 5টা কালার দিয়ে দিলাম, 5টা কালার 1 2 3 4 5 এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এইবার 1 2 3 4 5 দিয়ে ফেললাম। তারপরে দেখবো যে এই যে এই এজটার সাথে ভিতরের যে এজ গুলো আছে, ভিতরের এজ গুলোর মধ্যে একটা এজ পাওয়া যাবে প্যারালাল। প্যারালাল মানে কি, ওদের মধ্যে কোনো শেয়ার্ড কিছু নাই। তাহলে এটা যদি 1 হয় আমি এটাকে 1 দিয়ে দিব। এমন ভাবে ভিতরের প্রত্যেকটা বাইরের কোনটা কোনোর সাথে হচ্ছে প্যারালাল পাবো, সেইভাবে আমি হচ্ছে
কালারিং করে দিব, তাইলে আমার কিন্তু এক্সট্রা কালারিং লাগবে না, কারণ প্রত্যেকটা একটার সাথেই হচ্ছে প্যারালাল। তাহলে ওইভাবে ফিল আপ করে দিলে ভিতরে 5টা কালার দিয়ে হয়ে গেছে। এখন আমরা যদি এটাতে আসি, যদি K6 এ আসি, তাহলে ওই K5 এর সলিউশনটা কি এক্সটেন্ড করতে পারবো? তাহলে একটা K6 মানে কি, আরেকটা ভার্টেক্স আছে যেটা সবার সাথে যুক্ত। সবার সাথে যুক্ত মানে কি, 5 জনের সাথে যুক্ত না? তাহলে 5 জনের সাথে যুক্তের মধ্যে আমরা 5টা কালার দিয়ে দিতে পারবো। কিভাবে দিব? খেয়াল করো, এই যে এইটার মধ্যে 1 2 3 4, এই চারটা ডিফারেন্ট কালার পেয়ে গেছে না? তাহলে এই K5 এর এতটুকুর মধ্যেই কিন্তু ওর জন্য একটা আনইউজ কালার ছিল, সেই আনইউজ কালারটা দিয়ে আমি ওর সাথে যুক্ত করে দিব। আবার ওর জন্য দেখো 1 2 3 4, K5 এর এই সাব সলিউশনটার মধ্যে কিন্তু একটা আনইউজ কালার ছিল, সেই আনইউজ কালারটা দিয়ে যুক্ত করে দিব। এইভাবে দেখা যায় যে K5 আর K6 দুইজনেরই মাত্র 5টা কালার দিয়ে ওদের হচ্ছে আমি সলভ করতে পারি। আবার দেখবো যে K7 আর KH ওদের আবার 7টা কালার দিয়ে সলভ করা যায়, এরকম। আচ্ছা, এখন যে আমরা দেখলাম যে একটা সলিউশন পাইলাম, এতটা কালার দিয়ে কালার করা যায়, এমন তো হইতে পারে দেয়ার ইজ আ বেটার সলিউশন, হতে পারে না? যে আমরা যেটা করছি তার চেয়ে বেটার সলিউশন হয়তো বা সম্ভব। আমরা দেখাইছি কি এন কালার দিয়ে করা যায়, হয়তো বা ক্রোম্যাটিক ইন্ডেক্সটা তার চেয়ে কম, তাই না? আমরা হয়তো বা বোকার মতো সলভ করছি, হতে পারে। তাহলে যেটা করব, এইটা দেখাইতে হবে যে এর চেয়ে বেটার কোনো সলিউশন নাই, মানে এটা N-1 কালারেবল না। তাহলে আমরা ধরে নিলাম, ধরে নিলাম যে একটা বেটার সলিউশন এক্সিস্ট করে। তার মানে কি, ধরে নিলাম এটা হচ্ছে 4 কালারেবল। এখন যে কালার গুলো আমরা করতেছি, সেই কালার গুলা কি করতেছি, চারটা কালার যদি আমরা চিন্তা করি, করা যায় প্রত্যেকটা কালার সেট। এই C1 এর জন্য যে এজের যে সেটটা আসে, C2 এর জন্য যে এজের সেটটা আসবে, C3 এর জন্য এজের সেটটা আসবে, এমন ভাবে যে এজ গুলো আসবে আমার, এই প্রত্যেকটা এজের জন্য আমরা চিন্তা করবো যে এগুলোকে একটা করে ম্যাচিং না। কারণ ম্যাচিং কি ছিল, যে একটা সেট অফ এজ, যে এজ গুলোর মধ্যে কোনো কমন ভার্টেক্স নাই। তাহলে C1 এর যে এটা একটা ম্যাচিং, এটা একটা ম্যাচিং, এটাও একটা ম্যাচিং, এমন করে আমার ম্যাচিং কয়টা পাইলাম? তাহলে 4টা পাইলাম না? বা আমরা যদি একটু n দিয়ে বলি, তাহলে N-1টা ম্যাচিং পাইলাম। আমরা জানি এক একটা ম্যাচিং এর মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ এজ কয়টা থাকবে? N-1/2টা এজ থাকবে সর্বোচ্চ। সর্বোচ্চ N-1/2টা এজ থাকবে। আচ্ছা, কেন একটা ম্যাচিং সেটের মধ্যে N-1/2টা এজ থাকবে সর্বোচ্চ? কারণ আমরা যদি চিন্তা করি ম্যাচিং মানে কি, ধরো আমি তোমাকে বললাম এটার মধ্যে এই K4 এর মধ্যে ম্যাচিং করো, তাহলে কিভাবে ম্যাচিং করবা? আমরা যখন ম্যাচিং করব তখন একটা এজ নিব এবং ওই এজটা হচ্ছে গ্রাফ থেকে ডিলিট করে দিব। এরকম ভাবে আমরা একটা করে এজ নিব আর হচ্ছে ওই ভার্টেক্স গুলো ডিলিট করে দিব। এমন ভাবে আমার এখানে ভার্টেক্স আছে কয়টা, এনটা না? তাহলে এরকম প্রত্যেকবার যদি একটা করে এজ নিই এবং ভার্টেক্স ডিলিট করে দিই, তাহলে আমার এই অপারেশনটা করা যাবে কতবার? N/2 বার। যদি আমার এটা হয়, বিজোড় হয়, তাহলে N-1/2 বার করা যাবে। তাহলে এক একটা ম্যাচিং এর মধ্যে কখনোই N-1/2 এর চেয়ে বেশি সংখ্যক এজ থাকতে পারে না। তাহলে প্রত্যেকটার মধ্যে আমার N-1/2টা করে এজ আছে, আর আমার ম্যাচিং আছে কয়টা? N-1টা। তাহলে আমার টোটাল এজের আপার বাউন্ড পেয়ে গেছি, এগুলো কিন্তু আপার বাউন্ড। তাহলে আমার টোটাল এজের আপার বাউন্ড তখন কি হবে? N-1/2, এইটা হবে আমার এজের আপার বাউন্ড। কিন্তু আমরা তো জানি যে এজ এখানে কয়টা আছে। এজ একটা কমপ্লিট গ্রাফে এজের নাম্বার সব সময় ফিক্সড NC2টা। তাইলে এই শর্ত তো মানতেছে না। তাইলে আমরা দেখলাম যে এর চেয়ে বেটার কোনো কিছু থাকার সম্ভাবনা নাই। বেটার কোনো কিছু থাকার সম্ভাবনা নেই। আমরা যেভাবে কালারিং করছি ওইটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমার ফেস কালারিং। ফেস কালারিংটা হচ্ছে যে একটা গ্রাফের মধ্যে আমরা এখন ফেস গুলোকে কালার করব, এমন ভাবে কালার করবো যেন অ্যাডজেসেন্ট দুটো ফেসের হচ্ছে সেম কালার না হয়। তো এটা কিন্তু হচ্ছে যে ম্যাপ কালারিং প্রবলেমটা, এটা কিন্তু ম্যাপ কালারিং প্রবলেম। তাহলে এই দুটো থিওরেম একটু পড়ে ফেলি। একটা ম্যাপ হচ্ছে আমরা 4 অর লেস কালার দিয়ে কালার করতে পারবো। এটা কোত্থেকে আসছে? ওই যে আমরা একটা ভার্টেক্স কালারিং এর মধ্যে যে বলছিলাম যে প্লেনার গ্রাফ গুলা হচ্ছে 4 কালারেবল, তো ওর ডুয়াল যেটা, ওই ডুয়ালটাই তো হচ্ছে আসলে ফেস কালারিং প্রবলেম। তাহলে ওই সেম কথা এটাই, এবং 7.4.2 ওইটাই বলতেছে যে আমার যদি একটা কে ভার্টেক্স কালারেবল যদি হয়, তাহলে ডুয়াল গ্রাফটা হচ্ছে কে ফেস কালারেবল। আবার যদি একটা গ্রাফ যদি কে ফেস কালারেবল হয়, তাহলে ডুয়াল গ্রাফটা হচ্ছে কে ভার্টেক্স কালারেবল, মানে বোথ ওয়ে। আচ্ছা, এখন ক্রোমাটিক পলিনোমিয়াল হচ্ছে যে আমি যদি বলি যে একটা জিনিসের একটা ক্রোমাটিক ভ্যালু হচ্ছে, ধরো বললাম কে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই কে কালার দিয়ে আমি আমার গ্রাফটাকে কালার করতে পারবো, কিন্তু কতভাবে পারবো? যেমন ধরো আমি তোমাকে বললাম এই যে এইটাকে কালার করতে আহ, কয়টাই লাগবে আমার? পাথ অফ থ্রি ভার্টিসেস, হ্যাঁ, পাথ অফ থ্রি ভার্টিসেস। এটাকে কালার করতে আমার কয়টা কালার লাগবে? 2টা কালার লাগবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমার কি 2 কালারেবল। আমরা চিন্তা করব যদি আমি তোমাকে কে সংখ্যক কালার দিই, ধরো আমি তোমাকে 10টা কালার দিচ্ছি,
10টা কালার দিয়ে রেখে কালার করতে হবে, কত ভাবে করা যাবে? তাইলে আমি বলবো যে মাঝখানেরটাকে ধরলাম আমি 10 রকম ভাবে কালার করলাম, 10 রকমের যে কোনো একরকম ভাবে কালার করবো। তাইলে বাম পাশেরটাকে 9 রকম ভাবে করা যাবে, কারণ এটা তো ডুপ্লিকেট করতে পারবা না, ওদের মধ্যে এজ আছে। আবার ডান পাশেরটাকে 9 রকম ভাবে করা যাবে, তাইলে টোটাল কালারের সংখ্যা কি হবে? 810টা, তাই না? তাইলে কে সংখ্যক কালার দিয়ে একটা গ্রাফকে কত ভাবে কালার করা যায় সেটা হচ্ছে ক্রোম্যাটিক পলিনোমিয়াল। তাহলে এইটার জন্য ক্রোম্যাটিক পলিনোমিয়ালটা হচ্ছে মাঝখানটাকে কে ভাবে আর ডান পাশের আর বাম পাশের দুটাকে কে -1 ভাবে। তাহলে এইটা হচ্ছে এইটার জন্য ক্রোম্যাটিক পলিনোমিয়াল। Given a color set of k colors, here is how many ways you can color this graph. তাহলে এই ক্রোম্যাটিক পলিনোমিয়ালের মধ্যে একটা মজার ব্যাপারটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া এখানে আমরা দেখতে পারবো। ক্রোম্যাটিক পলিনোমিয়ালের হচ্ছে যে ডিগ্রিটা, পলিনোমিয়ালের যে ডিগ্রি, এই ডিগ্রিটা হচ্ছে ভার্টেক্স সংখ্যার ইকুয়াল। যেমন এখানে আমার ডিগ্রি কত, এখানে কে, এখানে কত, ভাঙাইলে কি কে স্কোয়ার আসবে, তাহলে গুণ করলে কি আসবে, কে কিউব আসবে। আমার এখানে ভার্টেক্স কয়টা, 3টা না? তাহলে ক্রোম্যাটিক পলিনোমিয়ালের যে ডিগ্রি ওইটা হচ্ছে আমার ভার্টেক্স সংখ্যার সমান হবে। এখন ক্রোম্যাটিক পলিনোমিয়াল বের করা খুবই সোজা আসলে। এইটা হচ্ছে ক্রোম্যাটিক পলিনোমিয়াল বের করার একটা হচ্ছে ফর্মুলা। ক্রোম্যাটিক পলিনোমিয়াল বের করার ফর্মুলা যে আমাকে যদি একটা গ্রাফ দিয়ে দেয়, ওই গ্রাফটাকে আমরা ছোট করতে করতে সলভ করবো বারবার। তো একটা গ্রাফের কে দিয়ে ক্রোম্যাটিক যে পলিনোমিয়াল কতভাবে কে দিয়ে কালার করা যায়, এটা হচ্ছে কতভাবে জি মাইনাস ই কে দিয়ে কালার করা যায় মাইনাস জি কন্ট্রাক্ট ই কে কতভাবে কালার করা যায়। তাহলে জি মাইনাস ই আর জি কন্ট্রাক্ট ই এটা দিয়ে হচ্ছে আমরা বের করার চেষ্টা করবো। এটা একটা যে স্প্যানিং ট্রি এর সংখ্যা বের করার মতো আর কি। তো আমরা আসলে এইটাকে একটু ঘুরায়, এই যে এইটাকে একটু ওই পাশে নিয়ে যাব, তাহলে আমরা আসলে প্রুফ করব এইটা জি মাইনাস ই কে আমরা হচ্ছে প্রুফ করব কতভাবে একটা এজ ডিলিট করে দিলে কালার করা যায়, এইটা আমরা দেখব। তো ধরো আমার কাছে এরকম একটা ইউ আর ভি এর মাঝখানে একটা এজ ছিল, সেটা আমি ডিলিট করে দিছি। হ্যাঁ, আর এখানে আরো আরো এজ আছে। আমরা এখন বললাম যে ওদের মধ্যে আমি কতভাবে কালার করতে পারি, এগুলো কিন্তু সব ভার্টেক্স কালারিং হয়ে যাবে। তাহলে এই ইউআরবি এর মধ্যে আমরা কতভাবে মানে এই গ্রাফের মধ্যে কতভাবে কালার করতে পারি। তো যত রকম ভাবে কালার করতে পারি তাদের মধ্যে আমরা দুই ধরন বানাবো। একটা ধরন হচ্ছে ইউভি সেম কালার আর ইউভি ডিফারেন্ট কালার। এই দুইটা কেন সেম আর ডিফারেন্ট দুইটাই হইতে পারে, কারণ ওদের মধ্যে তো এখন কোনো এজ নাই, তাহলে ওদের মধ্যে তো কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে ওদেরকে যতভাবে কালার করা যাবে এই গ্রাফটা কি এখন আমার জি মাইনাস ই এর গ্রাফ, এই জি মাইনাস ই এর গ্রাফকে যতভাবে কালার করা যাবে এটাকে যদি দুইটা ভাগ ভাগ বানাই, যদি সেম কালার হয়, তাহলে সেটাকে বলা যায় না যে আসলে কন্ট্রাক্ট করে দিলে এই যে জি কন্ট্রাক্ট ই এইটার যতভাবে কালার করা যায় সেটা আসছে ওরা সেম কালার। আর যদি ডিফারেন্ট কালার হয় তাহলে কি ওদের মধ্যে একটা এজ দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে ওইটা কি জি এর জন্য কতভাবে কালার করা যায় সেটা আসছে। তাহলে আমরা আসলে পাবো জি থেকে একটা ই ডিলিট করে দিলে যে কালার গুলো পাওয়া যায়, যতভাবে কালার করা যায় সেগুলোকে যদি দুইটা পার্টিশন বানাই, একটা মূল গ্রাফেরটা মানে ই যোগ করে আর একটা হচ্ছে ই কন্ট্রাক্ট করে, এই দুইটার মধ্যে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা আহ এইটাকে সলভ করতে পারবো, ওটাকে ওই পাশে পাঠিয়ে দিলে। আচ্ছা, এখন হচ্ছে লাস্ট টপিক এসেক্লি কালারিং। এসেক্লি কালারিংটা হচ্ছে আমরা যখন কালারিং করি, ভার্টেক্স কালার করতেছি, ভার্টেক্স কালার করার সময় আমরা কি করি যে সবাইকে একটাই নিয়মে কালার করি, সেটা হচ্ছে দুইটা ভার্টেক্সকে সেম কালার দেওয়া যাবে না যদি ওদের মধ্যে কোনো এজ থাকে। তো এই নিয়মে যদি চিন্তা করো একটা সাইকেল, হ্যাঁ একটা সাইকেল আছে, এই সাইকেলটাকে আমরা কতভাবে কালার করতে পারবো, মানে কয়টা কালার দিয়ে কালার করতে পারবো, মাত্র দুইটা দিলেই তো হয় তাই না? ধরো আমি এখানে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট, এই ব্ল্যাক, হ্যাঁ ধরো এটা তো হচ্ছে আমার অড সাইকেল বানাই দিই। হ্যাঁ, এই দেখছো এটা এটা কিন্তু টু কালার দিয়ে করা যায়, মানে একটা সাইকেলকে আমরা মাঝে মাঝে এরকম বাইক্রোম্যাটিক কালার করতে পারি। এই জিনিসটা অ্যাসাইক্লিক কালারিং হচ্ছে মানা করে দিয়েছে। মানে অ্যাসাইক্লিক কালারিং এ আগের কালারিং এর ফর্মুলা সূত্রগুলো তো আছেই, রেস্ট্রিকশন গুলো তো আছেই, তার সাথে আরো একটা এক্সট্রা রেস্ট্রিকশন আছে যে কোনো সাইকেলকেই, এই গ্রাফের মধ্যে কোনো সাইকেলকেই বাইক্রোম্যাটিক করা যাবে না। কোনো সাইকেলকেই বাইক্রোম্যাটিক করা যাবে না, মানে হচ্ছে এরকম দুইটা কালারে করা যাবে না। এমন হইতে পারে যে একটা একটা কালার তুমি এখানে ই করে দিলে, এই যে শেষ, এটা এখন তাহলে এসএক্লি কালারিং হয়ে গেছে। ঠিক আছে, মানে আমরা দুইটা কালার চেয়ে বেশি কালার ইউজ করে করতে হবে। তো এই শর্তটা সহ যদি আমরা এখন সলভ করার চেষ্টা করি, তখন যে ক্রোম্যাটিক নাম্বারটা পাবো, সেই ক্রোম্যাটিক নাম্বারটাকে বলা হয় এসাইক্লিক ক্রোম্যাটিক নাম্বার। তো এসাইক্লিক ক্রোম্যাটিক নাম্বার যেটা এটা হচ্ছে আমরা দেখতে পাবো যে, আচ্ছা এটা না,
এই যে উম, আমরা দেখছিলাম যে প্লেনার গ্রাফের জন্য আমরা বলছিলাম না 4 কালারেবল। যদি এসাইক্লিকের এটা নিয়ে আসো তখন দেখা যায় যে আমরা প্রুভ করতে পারছি যে 9টা কালার দিয়ে করা যায়, কিন্তু ক্রোম্যাটিক নাম্বারটা আরো কমতে পারে। যিনি এই 9টা কালার বলছে উনি অলসো কনজেকচার করতে যেটা 5 কালার দিয়ে করা যাবে হয়তো। মানে 4 কালারেবল তো আমরা জানি, আর এসাইক্লিকের জন্য এটা হচ্ছে 5 কালারেবল কনজেকচার দেওয়া হয়েছে। আচ্ছা, তো কালারেবল এগুলা হচ্ছে এসাইক্লিক কালারেবিলিটি একটা সার্টেন রেঞ্জের পরে এনপি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, তো এইটার জন্য হচ্ছে আমার ওই লেমাস 7.6.1 যেটা, এটা আসে, একটা মিনিট। আচ্ছা, তাইলে এই যে এটার কথাটা হচ্ছে যে আমার কাছে একটা এসাইক্লিকলি থ্রি কালারেবল এসাইক্লিকলি থ্রি কালারেবল একটা গ্রাফ আছে। সেই গ্রাফটা ধরো এইটা, এটার মধ্যে কোনো বাইক্রোম্যাটিক সাইকেল নাই, সহজ কথা। এটার যে কালারিংটা সেটার মধ্যে কোনো বাইক্রোম্যাটিক সাইকেল নেই, এটা হচ্ছে জি। আমি যদি এইটার যে কোনো একটা দুটো ভার্টেক্সের মধ্যে এরকম আরো এক্সট্রা ভার্টেক্স যোগ করি, এরকম একটা চেইনের মতো ডাব্লিউ চেইন যোগ করি, এই নতুন গ্রাফটা হচ্ছে থ্রি কালারেবল হবে। মানে এক্সিস্টিং একটা, মানে এসাইক্লিক থ্রি কালারেবল না, সরি, এক্সিস্টিং একটা এসাইক্লিক্যালি থ্রি কালারেবল গ্রাফ যদি আমার কাছে থাকে, তাইলে একটা সাইকেল নতুন ভাবে যোগ করলেও ওইটা এসাইক্লিক্যালি থ্রি কালারেবল থাকবে। আইডিয়াটা হচ্ছে এরকম যে এটার মধ্যে তো কোনো বাইক্রোম্যাটিক সাইকেল নাই, তাই না? তাহলে আমার যে এখন নতুন একটা সাইকেল যোগ করা হয়েছে, এই সাইকেলটা যদি বাইক্রোম্যাটিক না হয়, তাইলেই কিন্তু আমরা খুশি, তাইলেই আমরা খুশি। এই সাইকেলটা বাইক্রোম্যাটিক না করার জন্য আমরা করবো কি, যে ওর আর ওর তো কালার ডিফারেন্ট, কারণ কি ওদের মধ্যে একটা এজ আছে, আমরা এজ আছে এমন একটা জিনিসের মধ্যেই নিতেছি। যদি ওদের মধ্যে হচ্ছে, দেখি, আহ, হ্যাঁ, আমরা দুইটা ডিফারেন্ট কালার ভার্টেক্স নিতেছি, ইউআরভি একটা ডিফারেন্ট কালারের ভার্টেক্স, ওদের মধ্যে এজ থাকুক বা না থাকুক, ওরা ডিফারেন্ট কালারের, এটা যদি নেই, নেওয়ার পরে আমি যদি ওদের মধ্যে এরকম ভাবে এই ডাব্লিউ চেইনটা যুক্ত করে দিই, করলে তখন দেখবা ডিফারেন্টের মধ্যে যদি যুক্ত করি, আচ্ছা মানে এটা কিন্তু থিওরেমের কথা, থিওরেমের মধ্যে কিন্তু বলা হয়েছে যে আমার ইউএনভি ডিফারেন্ট কালারের মধ্যে চেইনটা যুক্ত করা হয়েছে, এটা থিওরেমের কথা, আমার আমার কোনো অ্যাজাম্পশন না। তাইলে আমরা যেটা দেখতে পাবো যে এইটা সি1 এটা সি2 যদি হয়, প্রথম যেটা ওটাকে সি3 দিব, তারপরে সি1 সি3 এরকম অল্টারনেট করতে করতে যাব, এটা সি1 দিয়েও শেষ হতে পারে, সি3 দিয়েও শেষ হতে পারে। এইটুকু জায়গার মধ্যে আমার তিনটা কালার চলে আসছে না? এক্সিস্টিং কোনো একটা সাইকেলের সাথে যদি এটা যুক্ত, মানে এক্সিস্টিং কোনো একটা পাথের সাথে যদি এটা সাইকেল গঠন করে, তাহলে এটা সেই সাইকেলটা অবশ্যই কি বাইক্রোম্যাটিক অবশ্যই হবে না? তাইলে কি সাইকেল কি থ্রি কালারেবল হয়ে গেল? এখন তুমি যদি বলো যে না, এইটা যুক্ত করার কারণে একটা বাইক্রোম্যাটিক সাইকেল তৈরি হয়ে গেছে, এটা কি সম্ভব? এক্সিস্টিং কোনো সাইকেল যদি বাইক্রোম্যাটিক থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু শর্ত তো বলে দিয়েছে যে এক্সিস্টিং কোনো সাইকেল বাইক্রোম্যাটিক না। তাহলে আমার সাইকেলটা, আমার এই পার্টটা সহ নিশ্চয়ই সাইকেলটা হবে এখন। আগে বাইক্রোম্যাটিক ছিল না, এখন বাইক্রোম্যাটিক হয়েছে, মানে কি আগের কোন একটা পাথ আমার পাথের সাথে মিলে একটা সাইকেল হয়েছে যেটা নাকি বাইক্রোম্যাটিক? সম্ভব না, কারণ কি ইউ, ডাব্লিউ1 আর ভি তিন কালার। তাহলে এটা কিন্তু আমার অবশ্যই বাইক্রোম্যাটিক কোনো সাইকেল তৈরি করবে না, যদি আগে থেকে না থেকে থাকে, তাহলে বাইক্রোম্যাটিক কোনো সাইকেল তৈরি হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আচ্ছা, তারপর 7.6.2 এটা আমি ঠিক বুঝি নাই, 7.6.3 তে আসি। Let S be an independent set of a graph G. If G minus S is acyclic, then G is acyclically three colorable. আচ্ছা, যদি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট সেট যদি আমরা বাদ দিয়ে দিই, সেটা যদি কোনো সাইকেল না থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট সেট যদি আমরা বাদ দিই, সেটার মধ্যে যদি কোনো সাইকেল না থাকে, তাইলে আমার পুরো গ্রাফটা এসাইক্লিক্যালি থ্রি কালারের। তাহলে এখন তুমি চিন্তা করো, জি মাইনাস এস যদি আমরা বলি, একটা ইন্ডিপেন্ডেন্ট সেট যদি বাদ দিলে বলি এসাইক্লিক, এসাইক্লিক মানে কিন্তু কালারেবলের বিষয় না, সাইকেল নাই। তার মানে দুইটা অপশন, হয় ট্রি হবে না হয় ফরেস্ট হবে। এখন ট্রি হইলে তো আমরা জানি টু কালারেবল, আর ফরেস্ট হইলে মানে কি, আর সেট অফ ট্রিজ, তাই না, অ্যান অ্যারে অফ ট্রিজ, তাহলে ওগুলোও টু কালারেবল। তাহলে এটা হচ্ছে টু কালারেবল। যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট সেটটা সরায় দেওয়ার পরে এসাইক্লিক হয়ে যায়, তাহলে টু কালারেবল, কারণ এসাইক্লিক যে কোনো গ্রাফ হচ্ছে টু কালারেবল। এটা কিন্তু টু কালারেবল যদি তুমি বলো এসাইক্লিক কালারেবল নাকি ভার্টেক্স কালারেবল, দুইটাই, কারণ কোনো সাইকেল নাই। এখন আমি যদি জি মাইনাস এস এর মধ্যে সবগুলাকে সি1 এবং সি2 দিয়ে কালার করি, যেহেতু টু কালারেবল, এরপরে যখন আমরা ভার্টেক্স যোগ করে দিব, জি মাইনাস এস এর মধ্যে যদি এস এ যখন আমি যোগ করে দিব, মানে আবার জি বানাচ্ছি, তখন আমার কাছে কিন্তু প্রশ্নে বলছে কি থ্রি কালারেবল, মানে আমার কাছে আর একটা অ্যাডিশনাল
কালারস। এই কালারটা দিয়ে এখন আমার সবকিছুকে ব্যবস্থা করতে হবে। তাহলে আমি যখন এই মানে এই ভার্টেক্স গুলোরে কি করব, C3 কালার দিয়ে দিলাম সবাইকে, যে ইন্ডিপেন্ডেন্ট সেটের মধ্যে সবাইকে C3 দিয়ে দিলাম। কেন প্যাচ লাগবে না? প্যাচ লাগবে না কেন জানো? কারণ আমার যেই ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে গ্রাফের যেই ভার্টেক্স গুলো কানেক্টেড, ওদের তো আমি C3 দিছি, আর ওদের কি C1 অথবা C2 দিছি। তাহলে এখানে কোনো প্যাচ নেই, ভার্টেক্স কালারিং এর কোনো প্যাচ নেই। আবার এই এস এর মধ্যে নিজেদের মধ্যে কিন্তু কোনো এজ নাই, তাহলে C3 আর C3 এর মধ্যে কোনো এজ নেই। তাহলে সবগুলো এজ হয় C3 থেকে C1 অথবা কি C3 থেকে C2। এবার তুমি চিন্তা করো, এটা থ্রি কালারেবল তো হইছে, এখন এসাইক্লিকলি থ্রি কালারেবল কিনা সেটা কিভাবে বুঝবো? এসাইক্লিকলি থ্রি কালারেবল হওয়ার জন্য কি আমার শর্তটা কি? শর্ত হচ্ছে কোন সাইকেল যদি থাকে সেই সাইকেলটা বাইক্রোমাটিক। এখন ভাবো সাইকেলটা কি জি এর মধ্যে কন্টেইন, এস এর মধ্যে কোনো সাইকেল আছে? নাই। জি এর মধ্যে কোনো সাইকেল আছে? তাও কিন্তু নাই। সাইকেলটা কার থেকে কার মধ্যে আছে? এস টু জি টু এস, এরকম সাইকেল থাকলে থাকতে পারে। এই সাইকেলের মধ্যে তিনটা কালার আছে না, C3 C1 C2, তাইলে তো হয়েই গেছে C3 C1 C2 থ্রি কালারেবল। শেষ।